হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে একজন হ্যাকার কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করে, পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ড তৈরি করে। ধরেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে জিমেল অ্যাটাক, সোশ্যাল মিডিয়া অ্যাটাক, তারপর আপনার বিভিন্ন ধরনের অ্যাটাকের ক্ষেত্রে যখন পাসওয়ার্ড ইউজ করে থাকে, তো হ্যাকাররা কিভাবে ওই পাসওয়ার্ডটা ক্রিয়েট করে বা পাসওয়ার্ডটা তৈরি করে। তো আজকে আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা পাসওয়ার্ডটা কিভাবে ক্রিয়েট করে দেখে আসি। তো তার আগে আমি আপনাদেরকে এখানে দেখাই যে আমাদের পাসওয়ার্ডটা মূলত কিরকম হয়। পাসওয়ার্ডটা আমাদের হয় হচ্ছে এ থেকে জেড পর্যন্ত ডিজিটের মধ্যে হয়ে থাকে, তারপর হচ্ছে লেটার মধ্যে হয়ে থাকে, এরপর হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো আছে নাম্বার, ওগুলোর মধ্যে হয়ে থাকে। তারপর হচ্ছে কিছু চাইলে এখানে সিম্বল যেগুলো আছে সেগুলো ইউজ করা যায়। তো আমি সহজের জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমরা সহজ 3-4টা ওয়ার্ড, লেটার বা নাম্বার নিয়ে আমরা কাজ করে দেখাই যে আসলে জিনিসটা কিভাবে হয়। ধরুন আমি আপনাকে বললাম ABC, এই 3টা নাম্বার দেওয়া আছে, আপনি যে কোনো পাসওয়ার্ড তৈরি করেন শুধুমাত্র এই 3টা নাম্বার দিয়ে। তাহলে আপনি এই 3টা নাম্বার দিয়ে পাসওয়ার্ডগুলো কিভাবে তৈরি করতে পারেন দেখেন। এই পাসওয়ার্ডগুলো হতে পারে হচ্ছে ABC, তারপর হচ্ছে এ এ এ, তারপর হচ্ছে BAC, এই ধরনের হতে হতে পারে। ওকে, আমরা যদি এখন দেখি আমাদের ABC, এই 3টা ওয়ার্ড দিয়ে যদি লেটার আমরা পাসওয়ার্ড তৈরি করতে চাই, তাহলে আমাদের পাসওয়ার্ডগুলো হচ্ছে এভাবে দাঁড়াবে। দেখেন আমি এখানে অলরেডি পাসওয়ার্ডগুলো রেখে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে ভিডিওটি লম্বা না হয়। দেখেন আমাদের এই 3টা ওয়ার্ড দিয়ে যদি আমরা পাসওয়ার্ড তৈরি করতে চাই, তাহলে আমাদের পাসওয়ার্ডগুলো হচ্ছে এই পাসওয়ার্ডগুলোই হবে আমাদের রিয়েল পাসওয়ার্ড। আপনি এই 3টা লেটার দিয়ে এই পাসওয়ার্ড এই পাসওয়ার্ডগুলোর বাইরে আর কোনো পাসওয়ার্ড তৈরি করতে পারবেন না। এই ওয়ার্ডগুলোর বাইরে আর কোনো পাসওয়ার্ড তৈরি করতে পারবেন না, কারণ এই 3টা ওয়ার্ড দিয়ে কম্বিনেশন যতগুলোই পাসওয়ার্ড হবে সবগুলো কিন্তু এখানে লেখা আছে। ঠিক একইভাবে আপনারা যদি 4টা ডিজিট নেন বা হচ্ছে ওয়ান 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 থেকে যদি আমরা 1 2 3 4, এই 4টা ডিজিট নিয়ে যদি আমরা একটা পাসওয়ার্ড তৈরি করতে চাই, তাহলে ঠিক একই ধরনের এভাবে কিছু পাসওয়ার্ড আসবে। যেমন 3টা দিলে হচ্ছে আমাদের এখানে 27টা পাসওয়ার্ড আসতেছে, তারপর হচ্ছে 4টা দিলে হচ্ছে 64টি পাসওয়ার্ড আসবে। এই ধরনের হচ্ছে আমাদের পাসওয়ার্ডগুলো আসবে। তাহলে আমরা অলরেডি বুঝতে পারতেছি যে আমাদের পাসওয়ার্ডগুলো কিভাবে হচ্ছে, পাসওয়ার্ডগুলো আসলে হয় কিভাবে, আমাদের যে ডিজিটগুলো বা লেটারগুলো বা সিম্বলগুলো আছে সেগুলো দিয়ে মূলত আমাদের পাসওয়ার্ডগুলো হয়ে থাকে। তাহলে আমি যদি আপনার পাসওয়ার্ডটা ধরেন, আপনি একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড দিয়েছেন হচ্ছে এ থেকে, তারপর হচ্ছে এ থেকে আপনার পর্যন্ত লেটারগুলোর মধ্যেই সীমাবদ্ধ যে পাসওয়ার্ডটা দিয়েছেন। তো প্লাস এখানে হচ্ছে আমাদের ধরেন 1 থেকে 5 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলোর মধ্যে সীমাবদ্ধ। তার মানে আপনি এখানে 5টা লেটার এবং এখানে 5টা নাম্বার দিয়ে আপনি একটা ফেসবুকের পাসওয়ার্ড তৈরি করলেন। এখন আমি যদি একজন হ্যাকার আসলে মূলত কি করে থাকে, একজন হ্যাকার এই লেটারগুলো এবং এই নাম্বারগুলো কম্বিনেশন করে একটা তারা পাসওয়ার্ড লিস্ট তৈরি করে। সেই পাসওয়ার্ড লিস্টটা বিভিন্ন অ্যাটাকিং এর মাধ্যমে, বিভিন্ন হচ্ছে আপনার পাসওয়ার্ড ক্র্যাকার আছে, তারপর হচ্ছে ব্রুসপোর্ট অ্যাটাক আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যেই জায়গাগুলোতে মূলত আমাদের পাসওয়ার্ডটা দিয়ে ডিকশনারি অ্যাটাক আছে, অ্যাটাকগুলো করা হয়, সেখানে আমাদের মূলত পাসওয়ার্ড লিস্টটা দেওয়া হয়। পাসওয়ার্ড লিস্টের মধ্যে আসলে মূলত অনেকগুলো পাসওয়ার্ড থাকতে পারে। যেমন আমি যদি জাস্ট এখানে 3টা নাম্বার দিয়ে দেখালাম, 3টা লেটার দিয়ে দেখালাম, কিন্তু এরকম অনেকগুলো হতে পারে। তাহলে প্রথমে হচ্ছে হ্যাকাররা বিভিন্ন ধরনের কাজগুলো হচ্ছে খুব ইজিলি ভাবে করতে পারে। কিরকম, তারা আগে একটা লিস্ট তৈরি করবে, যেটা হচ্ছে পাসওয়ার্ড লিস্ট না, পাসওয়ার্ডগুলো কিভাবে তৈরি হবে তার লিস্ট। যেমন আমি এখানে একটা অলরেডি লিস্ট তৈরি করলাম যে আপনি একটা পাসওয়ার্ড দিলেন, সেটা হচ্ছে এ থেকে পর্যন্ত এবং 1 থেকে 5 পর্যন্ত এই নাম্বারগুলো আর এই লেটারগুলোর কম্বিনেশন করতে হবে। তাহলে এটা একটা হচ্ছে আমার পয়েন্ট। তাহলে এইরকম আমি যদি বলি, আপনার মনে করেন আমি এ থেকে, তারপর হচ্ছে আমার মনে করেন এ থেকে এম পর্যন্ত নিলাম, এ থেকে এম পর্যন্ত নিলাম, তারপর হচ্ছে আমি এখানে 4-5টা নাম্বার নিলাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের এক একটা হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টগুলো আমরা প্রথমে কি করতে হয়, প্রথমে হচ্ছে হ্যাকাররা এই পয়েন্টগুলো কালেক্ট করে, তারপর হচ্ছে এক একটা দিয়ে এরকম পাসওয়ার্ড লিস্ট তৈরি করে। এখন পাসওয়ার্ড লিস্ট আমি মূলত আজকে এই ভিডিওতে দেখাচ্ছি হচ্ছে পাসওয়ার্ড লিস্টটা কিভাবে তৈরি করে। এখন দেখেন আমি যদি এরকম লিখতে যাই, তাহলে 3টা লেটার দিয়ে যদি আমি লিখতে চাই, অলরেডি এখানে 27টা আমার কি আসতেছে, পাসওয়ার্ড আসতেছে। এখন আসলে এতগুলো লেখা তো আমার সম্ভব না, বা কিরকম হবে সেটাও বোঝা সম্ভব না। তাহলে একজন হ্যাকার মূলত কি করে থাকে, যেরকম এখানে যদি 3টা লেটার দিয়ে যদি আমরা এরকম করতে চাই, লিখতে চাই একটা একটা করে,
তাহলে সেটা হচ্ছে অনেক টাইম ব্যয়বহুল এবং আমাদের আসলে পসিবল না। এরপর যদি 4টা ডিজিট হয় তাহলে আরও বাড়বে, 5টা ডিজিট হলে আরও বাড়বে, ঠিক একইভাবে 6টা 7টা 8টা হলে অনেকগুলো পাসওয়ার্ড হতে পারে। তাহলে সেটার জন্য হ্যাকাররা মূলত কি করে থাকে, হ্যাকাররা একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি করে, একটা প্রোগ্রামিং এর মাধ্যমে পাসওয়ার্ডগুলো হচ্ছে খুব ইজিলি ভাবে কোডিং এর মাধ্যমে নেওয়া যায়। তো আমি আপনাদেরকে কোডটা দেখাচ্ছি, আপনারা আমার নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে সোর্স কোডটা নিয়ে নিতে পারেন, আমার ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে ওইখান থেকে। তো তারপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই এটা প্রোগ্রামটা হচ্ছে আমি বুঝাই দিব না, কারণ এটা অলরেডি বোঝানো আছে আমার প্লেলিস্টের সি প্রোগ্রামিং প্রবলেমের মধ্যে। তো এইটাই হচ্ছে আমাদের প্রোগ্রামটা, আমি রান করে দেখাচ্ছি, আপনারা জাস্ট এখানে চেঞ্জ করবেন। এখানে দেখেন আমি তিনটা তিনটা ডিজিট নিলাম, তো আপনারা 4টা নিতে পারেন, 5টা নিতে পারেন, সমস্যা নেই। তো এই কোডটা আমি আমার নিচে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চাইলে কপি পেস্ট করে আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারেন। তো আমরা রান করে দেখি। দেখেন রান করার সাথে সাথে কিন্তু আমার এইখানে যে ডিজিটগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে, যে পাসওয়ার্ডগুলো আমি ওইখানে আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো এখানে চলে আসছে। তাহলে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এগুলো লিখতে গেলে অনেক সময় ব্যয়বহুল হতো, তাও আমরা দেখতেছি যে এখন এখানে জাস্ট কোডটা রান করার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আপনাদেরকে আমি 4D লেটার দিয়ে দেখাই, ABCD, দেন এবার রান করে দেখাই। দেখুন এখন কিন্তু আমার অনেকগুলো পাসওয়ার্ড চলে আসছে। এই পাসওয়ার্ডগুলো মূলত আমার হচ্ছে এখন এগুলো নিয়ে আমরা এখান থেকে কপি করে এখানে অনেকগুলো পাসওয়ার্ড আসছে দেখেন। তাহলে এই পাসওয়ার্ডগুলো হচ্ছে আমার ABCD দিয়ে তৈরি করা পাসওয়ার্ড। আপনি ABCD এই 4টা লেটার দিয়ে এর বাইরে কোনো পাসওয়ার্ড তৈরি করতে পারবেন না। ঠিক একইভাবে এরকম কিছু পয়েন্টার অ্যাটাকের মাধ্যমে সে আগে পয়েন্ট করবে কোন কোন পাসওয়ার্ডগুলো আসলে একজন ভিকটিম দিতে পারবে, তখন ওই পয়েন্টগুলো নিয়ে সে পাসওয়ার্ড লিস্ট তৈরি করবে। এখন পাসওয়ার্ড লিস্ট মূলত কিরকম করা হয়, এখান থেকে জাস্ট সবগুলোকে সিলেক্ট করে দেন কপি করে এরপর হচ্ছে আপনার কোনো একটা টেক্সট ফাইলের মধ্যে, আমি অলরেডি এখানে টেক্সট ফাইলের মধ্যে রেখে রাখছি, এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তাহলে নোটপ্যাডে আমি একটা টেক্সট ফাইলের মধ্যে এরকম পেস্ট করে দিয়েছি, দেখেন এখানে কিন্তু একটার পর একটা পাসওয়ার্ডগুলো সবগুলো সাজানো আছে। তো আমি জাস্ট আপনাদেরকে এখানে 4 ডিজিট দিয়ে দেখাচ্ছি, আসলে পাসওয়ার্ডটা 4 ডিজিট দিয়ে হয় না, অনেক সময় 8 ডিজিট দিয়ে হয়, তারপর 12 ডিজিট দিয়ে হয়, এরকম পাসওয়ার্ডগুলো হচ্ছে লং টার্ম হয়ে থাকে। এখন এই পাসওয়ার্ডগুলো মূলত তাহলে যত লম্বা হবে আমাদের সময়ও তত লম্বা লাগবে। এখন অ্যাটাকিং এর মধ্যে ব্রুট ফোর্স অ্যাটাক বলেন, ডিকশনারি অ্যাটাক বলেন, পাসওয়ার্ড ক্র্যাকার বলেন, সবগুলোতে মূলত প্রতি সেকেন্ডেই হচ্ছে আপনার পাসওয়ার্ডটা হচ্ছে অনেকবার চেষ্টা করে মানে টেস্ট করে দেখে। যেমন আমরা যদি ব্রুট ফোর্স অ্যাটাকের কথা বলি তাহলে পার মিনিটে হচ্ছে আপনার 80,000-এর উপর পাসওয়ার্ড মানে টেস্ট করে দেখে যে আসলে এই পাসওয়ার্ডগুলো মানে হচ্ছে কিনা। তো এরকম জাস্ট এখানে লিখবেন, পাসওয়ার্ডগুলো কপি পেস্ট করে দেন সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনারা আপনাদের যে কোনো একটা ফাইলের মধ্যে সেভ করবেন, আমি ডেস্কটপে সেভ করতেছি পাসওয়ার্ড নাম দিয়ে। তো পাসওয়ার্ড নাম দিয়ে আমি টেক্সট ফাইলটা সেভ করলাম, এই টেক্সট ফাইলটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড লিস্ট। তাহলে আমরা এই প্রোগ্রামিং এর মাধ্যমে এই লিস্টটা তৈরি করব। আপনারা পয়েন্টার আগে যারা প্র্যাকটিস করতে চান তারা আগে পয়েন্ট এইরকম হচ্ছে আপনারা বিভিন্ন পয়েন্ট নিয়ে নেবেন, 4-5টা বা 6টা, যেরকম আপনারা এই মানে ওই ভিকটিমটা হচ্ছে আসলে ভিকটিমের উপর ডিপেন্ড করে যে এই পাসওয়ার্ডটা কিরকম নেওয়া যায়। ভিকটিম যদি হয় দুর্বল তাহলে পাসওয়ার্ডটা অবশ্যই দুর্বল হবে, ভিকটিম যদি মানে এই সম্পর্কে ধারণা রাখে তাহলে একটু হার্ড টাইপের পাসওয়ার্ড দিবে। তো আসলে হ্যাকাররা মূলত প্রথমে হচ্ছে একজন ভিকটিমকে সে মানে কি করে একজন ভিকটিমের সবকিছু সে অ্যাবজর্ব করে, মানে তার ধরেন আপনি ফেসবুকে কিরকম অ্যাক্টিভ, তারপর হচ্ছে আপনি মানে সোশ্যাল মিডিয়াতে কিরকম অ্যাক্টিভ, বা আপনার মানে স্টাডি কতটুকু, এই ধরনের সব কিছু আসলে সে ডাটাগুলো কালেক্ট করে। ডাটাগুলো কালেক্ট করার পর প্রথমে পাসওয়ার্ড পয়েন্ট তৈরি করে, এই পাসওয়ার্ড পয়েন্টগুলো দিয়ে সে পাসওয়ার্ড লিস্ট তৈরি করে। কারণ বিভিন্ন অ্যাটাকের মধ্যে আমাদের এই ডিকশনারি অ্যাটাক বলেন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাটাকের মধ্যে এই পাসওয়ার্ড লিস্টগুলোই মূলত আমাদের এখানে সাবমিট করতে হয়। যখনই ব্রুট ফোর্স অ্যাটাক বলেন, ডিকশনারি অ্যাটাক বলেন, এই পাসওয়ার্ডগুলো আমাদের সাবমিট করব। দেন সাবমিট করার সময় তারা একটা পাসওয়ার্ড লিস্ট চাইবে আপনাদের কমেন্টের মধ্যে। আপনি যদি
খালি লিনাক্স ইউজ করেন বা উবুন্টু ইউজ করেন, তাহলে ওখানে যদি আপনি অ্যাটাকগুলো করে থাকেন বা কখনো দেখেছেন, তখন আপনারা দেখবেন যে ওখানে যখন আমরা এই সব সম্পূর্ণ অ্যাটাক শেষ হওয়ার 3 ধাপ আগে আপনার একটা লিস্ট চাইবে যে আপনি কোন কোন পাসওয়ার্ডগুলো দিয়ে অ্যাটাকটা করতে চাচ্ছেন, বা এই ধরনের একটা বিষয় দেওয়া থাকবে। তখন আপনারা এরকম একটা লিস্ট তৈরি করবেন। এখানে দেখা যাচ্ছে আমি পাসওয়ার্ড নামে যে লিস্টটা তৈরি করছি, ওই পাসওয়ার্ডের লিস্টটার আপনারা লোকেশনটা জাস্ট ওখানে পেস্ট করে দিবেন। করে দিলে আপনারা এই পাসওয়ার্ডগুলো দিয়ে আসলে ক্রিয়েট করতে পারেন। তো আমি মূলত এটা হচ্ছে পাসওয়ার্ডটা লিস্টটা তৈরি করা, এটা আমি দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের বিভিন্ন ব্যক্তিগণ আমাদেরকে মেল করছে যে আমরা আসলে আগে ভিডিওটা তৈরি করছি যে হচ্ছে কিভাবে অ্যাটাকটা করা হয় পাসওয়ার্ড লিস্ট দিয়ে। তো তখন আমরা এই পাসওয়ার্ড লিস্টটা কিভাবে তৈরি করা হয় সেটা দেখাই নাই। তো আজকে আমরা দেখিয়ে দিলাম তাদের রিকোয়েস্টে। তো আশা করি পাসওয়ার্ড লিস্ট দিয়ে কিভাবে একজন হ্যাকার অ্যাটাক করে তাকে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা পেয়েছেন। এর পাশাপাশি আপনারা যদি কিভাবে অ্যাটাকটা করে তাকে আপনারা যদি দেখতে চান, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া থাকবে, ওখানে সম্পূর্ণ দেখানো আছে কিভাবে এই লিস্টটা দিয়ে বিভিন্ন অ্যাটাক করা যায় সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের জিমেল অ্যাটাকিং এর মধ্যে কিভাবে হ্যাকাররা অ্যাটাকটা করে থাকে। তো ওই বিষয়ে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে নিয়ে আসতে পারেন। তো এই তো আজকের এই ভিডিও এতটুকু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও বিভিন্ন অ্যাটাকিং বা বিভিন্ন ধরনের ফিশিং অ্যাটাক আছে, সম্পূর্ণ বিষয় হ্যাকিং রিলেটেড সম্পূর্ণ বিষয় আরও বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।